আকবার, এই আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচাও, এই বলে আর শয়তানি করবেন, তাহলে কিন্তু হবে না। মনে থাকবে, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের সঙ্গে খামোখা গীবত গাওয়া ইত্যাদি করা করবেন না। ভাই কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই মিলে ভাই ভাই মুসলমান আল্লাহর বান্দায় পরিণত হয়ে যেতে হবে। পরকালকে ভয় করতে হবে, আল্লাহর কাছে উঠতে হবে, প্রত্যেকটি কথার জবাব দিতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে। ছোট্ট একটা সরিষা পরিমাণ গুনাহ যদি করেন তিরস্কৃত হতে হবে, ছোট্ট একটি ভালো কাজ করলে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, কিয়ামতের দিন জান্নাত এগিয়ে আসবে আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা কি চিন্তা করতে পারেন? বঙ্গভবন আগায় যাচ্ছে এয়ারপোর্টে মেহমান আনার জন্য, এটা কি বিশ্বাস করা যায়? এটা কঠিন কিনা? আল্লাহ পাক বলছেন এটা দুনিয়ায় সম্ভব নয়, কিয়ামতের দিন আমার জান্নাত আগায় যাবে আমার জান্নাতীদেরকে আনার জন্য। সুবহানাল্লাহ। জান্নাত আগায় যাবে। জান্নাতের ভেতরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারা আমি যে সমস্ত ওয়াদা করছিলাম পাইছো? তারা বলবে যে আল্লাহ সব পাইছি, কত নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ বহুত পাইছি। আল্লাহ পাক বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ, কত বড় বেহেশত! আল্লাহু আকবার, কত বড় বেহেশত! জাহান্নাম থেকে সব শেষে যেই বান্দাকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন, চিরকাল কেউ জাহান্নামে থাকবে না যারা একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে মুক্ত করা হবে, আল্লাহ পাক বলবেন আমার এই বান্দারে নিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দাও। লোকটি জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়ায় কাঁদতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কাঁদো কেন? জাহান্নামে বসে কেঁদেছো বছরের পর বছর, এরপরে আমি মুক্ত করে দিলাম, এখন কাঁদো কেন? সে বলবে রব্বুল আলামিন জান্নাত তো আমার কিসমতে নাই, আমি দূর থেকে দেখতে পাচ্ছি জান্নাত, তুমি যদি দয়া করে জান্নাতের বাইরে একটু দাঁড়াবার সুযোগ দিতে, ভেতরটা কেমন একটু দেখতাম। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের বলবেন এই বেড়ালে নিয়ে যা, এই লোকটাকে নিয়ে জান্নাতের বাইরে দাঁড় করায় দে। জান্নাতের বাইরে দাঁড়ায়া এই লোকটি আরো জোরে কাঁদবে। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা এখন কান্দিস কেন? লোকটি বলবে রব্বুল আলামিন এই জায়গায় বসে ভিতরে কয়েকটা গাছ দেখা যায়, কিছু দেখা যায়, কিন্তু পরিষ্কার কিছু দেখি না, তুমি মেহেরবানি করে একটু ভিতরে ওঠার জন্য অনুমতি দাও। আমি ভিতরে উঠবো ঠিক, কিন্তু আমার কিসমতে কোনো খাবার নেই, আমি কোনো গাছে হাত দেবো না, কোনো ফল খাবো না, ধরবো না, ছুঁইবো না, একটু অনুমতি দাও। আল্লাহ পাক অর্ডার করবেন ফেরেশতারা জান্নাতে তাকে উঠায় দাও। এবার জান্নাতে উঠে এই লোকটি আরো বেশি জোরে জোরে কাঁদবে। আল্লাহ প্রশ্ন করবেন বান্দা উঠাই দিলাম জান্নাতে, আবার কান্দিস কেন? লোকটি বলবে খোদা গো জান্নাতের ভিতরে তুমি উঠাইছো, তোমার শুকরিয়া আদায় করি, কিন্তু সব দিক তো দেখা যায় না, ওই মাঝখানটায় যদি দাঁড় করায় দিতা চতুর্দিকে আমি দেখতাম, তবে ওয়াদা করি আমি কিছু ধরবো না, শোবো না, খাবো না। আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতা এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দেন। জান্নাতের মাঝখানে দাঁড় করায় দেওয়ার পর এই লোকটা আরো জোরে জোরে চিল্লাবে, ফোবায় ফোবায় কাঁদবে। আল্লাহ প্রশ্ন করবেন বান্দা আবার কান্দিস কেন? লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্য, তুমি যখন দয়া করে একবার আমারে জান্নাতের মাঝখানে ঢুকাইছো, দয়া করে আমারে জান্নাত থেকে আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন আল্লাহ পাক বলবেন বান্দারে এই জান্নাত কি তোর খুব বেশি পছন্দ হয়েছে, খুব কি ভালো লেগেছে? লোকটি কাঁদবে আর বলবে আল্লাহ পাক সত্যি ভালো লেগেছে, বলে লাভ কি? যা আমল করেছি জান্নাত কি আমার কিসমতে আছে? জোরে জোরে সে কাঁদবে। আল্লাহ পাক বলবেন বান্দারে এইরকম একটা না, যেই জান্নাতের মাঝখানে তুই দাঁড়ায় আছো এরকম 10খানা বেহেশত আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমার আল্লাহ, এই হচ্ছে তোমার রব, রহমানুর রহিম, গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বান্দার জন্য রহমান রহিম। জান্নাতীদেরকে প্রশ্ন করবেন সব পেয়েছো? আমি যত ওয়াদা করেছি পেয়েছো কিনা? বলবে পেয়েছি। আল্লাহ বলবেন ওয়াদাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। পাক হয়ে যাবে মানুষের এর থেকে বেশি কি?
নীরবতা বিরাজ করবে। নবীজি বলবেন, আয় আল্লাহ পাক, আমার উম্মতিরা তারা বলতে সাহস পায় না যেই কথাটি আমার উম্মতের সকল মানুষের মনের মধ্যে, জান্নাতীর মনের মধ্যে যে কথাটি, সেটি হলো জান্নাত পেয়েছি ঠিকই, যার জন্য তাহাজ্জুদ পড়লাম রাত জেগে, যার জন্য শহীদ হলো, যার জন্য জেল খাটলো, যার জন্য রাত জাগলো, যার জন্য জীবন দিল, যার জন্য এত কষ্ট করলো, সেই আল্লাহরে আমার উম্মতেরা এখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাদাইনা মাজিদ, এই কথার ভিতরে ওটাই সুপ্ত আছে, আমার কাছে বেশি আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সঙ্গে দেখা দিবেন, সামনের থেকে হাজারো নূরের পর্দা সরে যাবে। কোরআনে কারীমের ভিতরে আছে আল্লাহ পাক আর বান্দার মাঝখানে এখন আর কোনো পর্দা নাই। জান্নাতের ভেতরে আল্লাহ তাকায় থাকবেন বান্দাদের দিকে, আর বান্দারা তাকায় থাকবে আল্লাহর দিকে। কত হাজার বছরের ভিতরে চলে যাবে, মানুষেরা টের পাবে না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহেরবানি করে সেই নিয়ামত আমাদেরও দান করে।